হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার শ্বশুরালয় থেকে দীর্ঘ 10 বছর অতিবাহিত করার পরে ওনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যখন তিনি রওনা করলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, তিনি সামনে যখন আর রাস্তা দেখছেন না, এই কঠিনতম সময়ে তিনি পথের মধ্যে থমকে দাঁড়ালেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই অন্ধকারের মধ্যে আমাদেরকে সামনে আগানো ঠিক হবে না, এমত অবস্থায় আমাদের আলোর দরকার। এমন একটি পরিস্থিতিতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য আলোর ব্যবস্থা করেছেন, যেটি কোরআনুল হাকিমের সূরাতুত তাহা 11 এবং 12 এই দুটি আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন, যেটা আমরা গত জুমাতে বলেছিলাম, মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন দূরে আগুনের কিছু টুকরো দেখা যাচ্ছে, কিছু আগুন জ্বলছে, কিছু আলো দেখা যাচ্ছে। তিনি এই দূর থেকে অবজার্ভ করলেন যে যেহেতু আমি অন্ধকার রজনী, আমি আমার গন্তব্যে যেতে পারছি না। ওনার স্ত্রী সহ ফ্যামিলির সবাইকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি গিয়ে দেখি সেখান থেকে কোনো আলো নিয়ে আসা যায় কিনা, পথের কোনো সন্ধান আনা যায় কিনা। সম্ভবত সেখানে কেউ একজন আছে যেখান থেকে আমি আলো নিয়ে আসব। উনি সেখানে যেতে যেতে মনে হচ্ছিল খুব কাছে, কিন্তু তিনি যেতে যেতে অনেক দূর চলে গেলেন। অনেক দূরে যখন গেলেন, ওই আগুনের যে টুকরা ছিল, আগুন যে জ্বলছিল, সেখানে আমার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোর ব্যবস্থা করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সেখানে কুদরতিভাবে সেখানে হাজির হয়েছিলেন, যেটি কোরআনে আসছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। সেখানে যখন মূসা নবী গিয়ে উঠে গেলেন, আল্লাহ তাআলা বলেন, হে মূসা শোনো, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক। আমি তোমার প্রভু আল্লাহ। তুমি মনে করেছো আগুন, এটা আগুন না, আমি তোমার প্রভু আল্লাহ। আর তোমার পায়ে জুতা আছে, জুতাগুলো খুলে ফেলো, কারণ এটা আমি আল্লাহ তাআলার পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এটা হলো একটি পবিত্র তুয়া জায়গা। এটা এমন একটি জায়গা যেটাকে তুয়া বলা হয়, এটি পবিত্র স্থান। এখানে জুতা নিয়ে থাকা যায় না, তুমি জুতাগুলো খুলে এখানে একটু দাঁড়াও, আমি কি বলছি সেটা তুমি শোনো। সুবহানাল্লাহ। একই সাথে আল্লাহ তাআলা তাকে নবুয়তের অ্যাসাইন করে দিলেন। আল্লাহ বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে ওহী করলাম, অ্যাসাইন করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম, আজকে থেকে তুমি নবী। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম প্রথমে এই নবুয়তের ঘোষণা পেয়ে গেলেন এমন একটি পবিত্রতম জায়গা থেকে, যেই জায়গাটা ছিল তুয়া নামক একটি পবিত্র জায়গা, যেখানে মূসা আলাইহিস সালাম আলোর সন্ধান পাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে স্বয়ং আল্লাহ তাআলা তাকে আলোর ব্যবস্থা করে, শুধুমাত্র এই জগতের আলো নয়, বরং সমগ্র জীবনের জন্য, ইহকাল এবং পরকাল সর্বজীবনের জন্য তিনি আলোর ব্যবস্থা করে তাকে নবুয়তের অ্যাসাইন করে ঘোষণা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে এই পর্যন্তই সমাপ্ত না দিয়ে আল্লাহ তাআলা তাকে কিছু কথা বলে দিলেন। তিনি কি কাজ করবেন, তার আজকে থেকে কি কাজ হবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন যে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি এমন এক আল্লাহ, আমার সাথে কোনো ইলাহ নেই, আমার সাথে কোনো শরীক নেই, আরেকজন আল্লাহ আছে, আরেকজন মাবুদ আছে, এমন কোনো কথা বলা যাবে না। আমি আল্লাহ এক এবং একক। পড়ছি আলহামদুলিল্লাহ। মূসা নবীকে আল্লাহ বললেন যে আমি যে এক এবং একক, সে কথাটুকু আজকে তোমাকে বলে দিলাম, অতএব আজকে থেকে তোমার টেনশনের কোনো কাজ নেই। তোমাকে আমি স্পষ্টকরণে বলে দিলাম, আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো শরীক নেই। ওয়াকিমিস সালাতা লিযিকরি। এবং তুমি সালাতকে প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। তাহলে এখানে দুটা কথা আমরা পেলাম। একটা হলো আল্লাহ তাআলা এক, এটার স্বীকৃতি প্রদান করা। দ্বিতীয় হলো নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা মূসা নবীকে অ্যাসাইন করে দিলেন, বললেন নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাত, তার মানে হলো নামাজ যে শুধুমাত্র আমরা পড়ি বিষয়টি এমন নয়, বরং সেই সময়ও, মূসা নবীর সময়ও কিংবা তার পূর্বেও নামাজের ব্যবস্থাপনা ছিলেন। পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ঈমান আনয়ন করার পরে একজন মুসলমানের জন্য, একজন ঈমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মুসলমান ঈমানদার বলে নিজেকে সাব্যস্ত করবেন, স্বীকৃতি দিবেন, অথচ আপনি সালাত আদায় করবেন না, এটা হতে পারে না। সমস্ত নবীদেরকেই আল্লাহ তাআলা যখন নবুয়তের ঘোষণা দিলেন, সাথে সাথে বলে দিলেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজের কথা বলে দিলেন। নামাজ থেকে কোনো ছাড় নেই। কোনো নবীর সময় ছিল না, কোনো রাসূলের সময় ছিল না, এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও
এই নামাজের কথা আল্লাহ তাআলা ছেড়ে দেননি। তো আল্লাহ তাআলা যেটা বললেন যে আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে সালাতের ব্যবস্থা করে দিলাম, এটাকে তোমাকে কায়েম করতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে দিলেন, কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। কোন দিনের কথা বলেন? আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নামাজ প্রতিষ্ঠার কথা বলে দিলেন এবং কিয়ামত যে অবশ্যই আসবে আমি এটা গোপন রাখতে চাই, যেন প্রত্যেকে নিজ নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করতে পারেন। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে কিয়ামতটা আমি গোপনে রাখলাম, কিয়ামতটা পরকালে আসবে, পরপারে আসবে, আরেকটা সময় আসবে, যাতে করে মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করে করে তাদের কর্মগুলো করে যেতে পারে। সুবহানাল্লাহ। দেখুন, একজন মানুষ ইন্তেকাল করার পরে যদি ইন্তেকাল করে যাওয়ার পরের দিনই তার হিসেবটা দিয়ে দেওয়া হতো, তার জান্নাত জাহান্নামটা ঘোষণা দিয়ে দেওয়া হতো, তাহলে তো আমরা বুঝে যেতাম যে এটা করার কারণে ভালো হলো, এটার কারণে খারাপ হয়ে গেল। এই লোকটি ভালো ছিল বিদায় জান্নাতে চলে গেল, ইনি খারাপ ছিল জাহান্নামে চলে গেল। আল্লাহ বলছেন এটা এখন আমি করি না, আমি কিয়ামতের দিন সেটা প্রকাশ করব। কে কি করেছে, কে ভালো করেছে, কে মন্দ করেছে, কার ফলাফল কেমন হয়েছে, এটা এই জগতে এই সময়ে এখন মৃত্যুবরণ করার পরেও, কিংবা 20 বছর পরেও, কিংবা 50 বছর পরেও, কিংবা 100 বছর পরেও এই পৃথিবীতে আমি সেটাকে প্রকাশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি এখন সেটাকে কোনো প্রকাশ করব না, বরং এটা আমি গোপন রেখে দিব, যাতে করে মানুষ আমি আল্লাহকে না দেখেই অন্তর্চিত্তে বিশ্বাস স্থাপন করে তারা আমল করতে থাকবে, তাহলে তারা পরকালে আমার থেকে পরিপূর্ণ পুরস্কার পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ।